জ্বালানি তেলের সরবরাহ কমের প্রভাব কাঁচা বাজারে। পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমের অজুহাতে মাছ মাংসের দামে আগুন, সবজির দামও চড়া। রাজধানী হাতিরপুল সহ কয়েকটি বাজারে মাছ ও মাংসের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঈদের সপ্তাহ পেরিয়ে গেলেও কাঁচা বাজারে দাম বৃদ্ধি অব্যাহত আছে। ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির দাম কেজিতে ২৫০ থেকে ৫০০ ছুঁই। গরুর মাংসের দাম ৮৫০ আর খাসির দাম ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি আছে, সব জায়গায় মাল পাওয়া যাচ্ছে, কোনো ঘাটতি নাই, কিন্তু দাম বাড়তি, তার মানে সিন্ডিকেট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রোজার মধ্যে তো প্রথম দা একটু কমই ছিল, লাস্টে যায় দাপায় দামগুলো বাড়ছে। গতকাল পাকিস্তানি কক আরদের মধ্যে ১ কেজি প্রতি ৩০ টাকা বাড়ছে। তেলের দামটা তো বাড়বে শুনতেছি, এখন পর্যন্ত আগের মতোই দাম আছে। আমরা আগের রেটে বিক্রি করতেছি, যেহেতু আগের রেটে পাই। বড় মাছ, রুই কাতলার দামেও আগুন। আগের বাড়তি দরের সঙ্গে আরও বেড়েছে ৫০ টাকা। চিংড়ি আর ছোট মাছকেও নাগালের বাইরে বলছে সাধারণ মানুষ। নদীর মাছে তো হাতি দেওয়া যায় না, অনেক দাম। আর যেগুলো চাষের, ওগুলো তো মোটামুটি ফ্লেক্সিবল আছে, বাট কিন্তু মিড রেঞ্জের যারা ফ্যামিলি আছে একটু কষ্টকর হয়ে যাবে। আর ২ কেজি মাছ ৩০০ ৩৫০ বেচছি, এখন ওরকমই বেশি। আর ৩ কেজিটা ৪০০ টাকা, ৪৫০ টাকা। সরবরাহ নাই, মাছ ধরা নাই, কি করব। গ্রীষ্মের শুরুতে বেশিরভাগ সবজি ৮০ পেরিয়ে। পটল, বেগুন, ঝিঙ্গা, কুমড়ার দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। লেবুর দাম আকারভেদে ৬০ থেকে ১০০ টাকা হালি, তবে স্বস্তি রয়েছে ডিমে। ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাল যত বেশি হবে তত দাম কমবে, মাল যত শর্ট হবে তত দাম বাড়বে, এটাই তো সিস্টেম। কাঁচা মাল যত থাকবে তত দাম কম। গত সপ্তাহে ভেন্ডি ছিল ১০০ টাকা, ১২০ টাকা, এই সপ্তাহে ৮০ টাকা। পটল হলো ৮০ টাকা। লেবুর দামটাও কমছে, লেবু ১২০ টাকা, ১০০ টাকা আসছিল। লেবু মনে করেন বড় লেবু যেটা, এটা ১০০ টাকা। আবার ওই ছোটো লেবু ৬০ টাকা, ৫০ টাকা। টমেটোর দামও কম, ৫০ থেকে ৬০ টাকা কেজি। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম। জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বেশি থাকায় দাম বেড়েছে খুচরা পর্যায়ে। ঈদের সিজন না, গাড়ি পুরোপুরি আসে নাই। রোজার সময় অনেক বেশি ছিল, রোজার পর থেকে তো বেড়েই চলছে। সরকারের নজরদারি বাড়ানো না হলে বাজার পরিস্থিতি বেসামাল হয়ে পড়ার শঙ্কা ভোক্তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।